সংগ্রামী জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি জনাব হুমায়ুন কবির। নবীন দলের সভাপতি জনাব হুমায়ুন কবির। ধন্যবাদ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ইসলাম হোসেন সিরাজুল। বক্তব্য রাখছেন মৎস্যজীবী দলের অন্যতম কেন্দ্রীয় সদস্য ইসলাম হোসেন সিরাজুল। আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন উপস্থিত আছেন। বাংলাদেশের সময়ের সহসন্তান বিএনপি সদস্য সাবেক মন্ত্রী জয়নুল আবেদিন ফারুক ভাই উপস্থিত আছেন। বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম জামান উপস্থিত আছেন। ভারতীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ প্রিয় ভাইরা, আজকের এই প্রতিবাদ সভা থেকে সরকার আগ্রাসনের বিরুদ্ধে যে সাবজেক্ট নিয়ে আসছেন ইসলামী পক্ষকে আয়োজন করেছেন, ইসলামী পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সরকার একটি পদক্ষেপ দাবি করে আজকে আমার নেতা প্রধান অতিথি জন্মদিন পরে বক্তব্য রাখেন। এই বলে আমার একটু শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী জনতা এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় দল কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রথম যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনির জামান মনির। বক্তব্য রাখছেন ডক্টর কাজী মনির জামান মনির। আয়োজিত ভারতীয়, ইসরায়েলি ও কাদিয়ানি সহ সকল শক্তি ও তাদের পণ্য বর্জন করার আজকের সম্মানিত সভাপতি ইসলামী ঐক্যজোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৃত্যুঞ্জয় নেতা নোয়াখালী সেনবাগ থেকে 5 বারের সংসদ সদস্য নিউদিল্লির সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা রণাঙ্গনে যিনি সবসময় আমাদেরকে নিয়ে থাকেন, একদিনের রাজপথ ছাড়েননি, সে আমার প্রান্তীয় নেতা জনাব জয়নুল আবেদিন ফারুক উপস্থিত আছেন। বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম জামান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে স্পষ্ট কথা, আওয়ামী লীগ এবং তার সাথে যারা বসে আছে তারা বারবার বলে আসছে যে তারা ফিলিস্তিনির পক্ষে অথচ ইসরায়েলের বিপক্ষে। আজ পর্যন্ত দেখলেন না এইখানে কোন অর্থনৈতিক সাপোর্ট দিল, চিকিৎসা সাপোর্ট দিল, সেখানে ফিলিস্তিনিতে কেউ গেল হচ্ছে ইসরায়েল থেকে বিভিন্ন সামগ্রী তারা কিনতেছে, আরিফাতা মেশিন কিনতেছে, তাদের সাথে সুসম্পর্ক। এবং ইন্ডিয়া যদি আমরা মনে করি ইন্ডিয়াকে তারা বারবার বলে আসছে যে স্বামী স্ত্রী সম্পর্কে, তার মনে হচ্ছে ইন্ডিয়া ছাড়া তারা কোনো কিছু চলতে পারে না।
করেছে এই আওয়ামী লীগ, যারা স্বামী স্ত্রীর সম্পর্কে বলে, তারা নির্বাচনে এই দেশে জয়লাভের জন্য তাদেরকে অনুরোধ করে। তাই আমরা মনে করি যে ভারত আমাদেরকে কোনো সময় কোনো উপকারে আসে না, তারা এটা একটা বাণিজ্য বা বাজার করেছে এবং আমাদের দেশকে লুটে লুটে নিচ্ছে। এই দেশে লক্ষ লক্ষ লোক চাকরি করতেছে, সেখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে, ভারতের পণ্য বয়কট করতে হবে। এটাই আমার আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম ধর্ম বিষয়ক সম্পাদক, যার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে জনাব রফিকুল ইসলাম জামাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফতহুদ্দিন ভাই এবং ঢাকা মহানগর উত্তর ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন আলমগীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই ভারতীয় আগ্রাসন এর প্রতিবাদে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন রাজপথের সিংহপুরুষ, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের রাজপথের মাননীয় সঙ্গী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিরোধীয় সাবেক বিরোধী চিফ হুইপ জনাব জয়নাল আব্দুল ফারুক, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম জামাল ভাই সহ বিএনপি এবং বিভিন্ন দলের আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতীয় আগ্রাসন এটা নতুন নয়। স্বাধীনতা 1971 সাল থেকে ভারত তাদের আধিপত্য বিজয় করার জন্য আধিপত্যবাদ এই দেশে আধিপত্যবাদ বজায় রাখার জন্য তারা যে প্রথম সরকার শেখ হাসিনাকে ক্ষমতা বসাইছেন, আপনারা দেখেন যে 130 কোটি দেশ ভারত, সেখানে গণতন্ত্রের পক্ষে তারা নির্বাচন করছে। আর তারা আমাদের এই দেশকে তারা একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নামে ভুয়া একটা নির্বাচন করে একটা প্রতি সরকার তারা বসিয়ে রেখেছে। আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এদেশের জনগণের যে কাঙ্ক্ষিত যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত তার মতামত প্রকাশ করতে পারে নাই। তাই আমরা তার দাবি জানাবো বৃহত্তর ভারত রাষ্ট্রের প্রতি, তারা যেন আমাদের এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে দেয় এবং যারা অগণতান্ত্রিক সরকার আছে তাদেরকে সকল রকমের সাহায্য সহযোগিতা বন্ধ করে। প্রিয় ভাইয়েরা, যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের আমাদের নেতা জনাব আব্দুল ফারুকের ডাক দিবেন যে সারা বাংলাদেশের সমস্ত ভারতীয় পণ্য আমরা বয়কট করব এবং ইসরায়েলের যে আগ্রাসন আছে ফিলিস্তিনিদের উপর, আমরা ইসরায়েলকে বলে দিতে চাই যে আপনাদের আগ্রাসন বন্ধ করুন, নাহলে ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলমানেরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ জয় করবে, তখন আপনারা পালিয়ে যাবার পথ পাবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে মুসলমানদের উপর এক এক বিভিন্ন আগ্রাসন চালাচ্ছে। আমরা মুসলমানের দিনের জাত, আমরা মুসলমানের খালেদ বিন ওয়ালিদের জাত, আমরা মুসলমান হযরত ওমরের জাত, আমরা বসে থাকবো না। আমরা যদি ঘুরে যাই এই ইসরায়েল সহ সারা বিশ্বের যারা আমেরিকার পাশারা যারা সহ যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তারা যে আগ্রাসন করছে, আমরা এর রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ এবং ওলামা দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত
আজকের এই আগ্রাসন বিরোধী প্রতিরোধ সমাবেশ চলছে। আমাদের সামনে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সেক্রেটারি সদস্য সচিব জনাব ফারুক হাসান। জনাব ফারুক হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন ফারুক ভাই সহ ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সকল বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা করেছেন সকলকেই আমরা অভিনন্দন জানাই। আজকে শুধু এই বিদেশি পরিষ্কারভাবে বলতে হবে, এই বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে উৎখাত করতে হবে। একই সাথে ইসরায়েলি সকল পণ্য এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশে শুধু নয় 527টি ভারতীয় পণ্য আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এ সকল ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। তাই এই ক্যান্সার সৃষ্টিকারী ভারতীয় পণ্যগুলো আজকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে ভারতীয় পণ্যগুলো নিষিদ্ধ তো দূরে থাক, এই আওয়ামী সরকার আরো ব্যাপকভাবে এটি সয়লাভ করার চেষ্টা অব্যাহত রেখেছে। প্রিয় বন্ধুগণ, আজকে শুধু ভারতীয় পণ্য নয়, একই সাথে বলতে হবে এই আওয়ামী সরকার বাংলাদেশে 1 নম্বর ভারতীয় পণ্য। এই ভারতীয় পণ্য বয়কটের সাথে সাথে আওয়ামী লীগকেও বর্জন করতে হবে, আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে সুর উঠেছে, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের জনগণ স্লোগান ধরেছে, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও। এই স্লোগানকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আজকে এই বাংলাদেশে ভারত যেভাবে তাদের আধিপত্য এবং আগ্রাসনের বীজ বপন করেছে, আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এই বীজকে যদি উৎখাত করতে না পারি, আমার আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। প্রিয় বন্ধুগণ, আজকে ইসরায়েল যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, এই ইসরায়েলকেও বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। প্রিয় বন্ধুগণ, সাহস নিয়ে কথা বলতে হবে। শুধু এই ইন্ডিয়া ইসরায়েল নয়, সকল বিরোধী অপশক্তি, বিদেশি অপশক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আজকে বাংলাদেশে আমরা যারা এই বিদেশি অপশক্তির বিরুদ্ধে কথা বলছি, লড়াই করছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। বন্ধুগণ, যাই হোক, কথা বাড়াতে চাই না, আমাদের কথা পরিষ্কার, বক্তব্য পরিষ্কার। এ দেশ এবং জনগণের স্বার্থে সকল বিদেশি আগ্রাসনবাদী অপশক্তিকে এই দেশ থেকে উৎখাত করা না পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে, এই লড়াই চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বন্ধুগণ, বিজয় আসবে। আজকে মুসলমানদেরকে যেভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই লড়াই চালিয়ে যাওয়ার সকলের প্রতি আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। জয় হোক এদেশের জনতার, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী জনতা। বক্তব্য রাখবেন নাগরিক পরিষদের সভাপতি জনাব শামসুদ্দিন। জনাব শামসুদ্দিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ইসলামী ঐক্য জোটের আজকের এই সমাবেশে উপস্থিত বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, রাজপথের সাহসী সৈনিক, যিনি নিজের অস্তিত্বের হুমকিতে পড়েছেন রাজপথে জনগণের জন্য, আমি নোয়াখালীর সন্তান হিসেবে তাকে আরেকবার সম্মান জানাই। আমাদের
জয়নাল আবদিন ফারুক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজকে ভারতীয় পণ্য বয়কট করলে এই দেশের শিল্প গড়ে উঠবে, এই দেশের বাণিজ্য গড়ে উঠবে, এই দেশের অর্থ, এই দেশের কাঠামোগত উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। অথচ অবৈধ সরকার ক্ষমতায় আছে, সরকারের লোকজন বলে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন তারা পছন্দ করে না। তাহলে তারা কারা? তারা যদি এই দেশের মানুষের প্রতিনিধি হতো, তাহলে যদি জনগণ বিদেশি পণ্য বয়কট করত, তারা খুশি হতো যে এই দেশে শিল্প গড়ে উঠবে, এই দেশের ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে, এই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দুঃখজনক হচ্ছে ভারতীয় দালাল সরকার ক্ষমতায় থাকার কারণে তারা এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে তারা খুশি নয়। বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে গতকালকে যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেট সম্পর্কে একটা কথাই শুধু বলবো, এই বাজেট বাংলাদেশে ভূমিহীন তৈরি করবে। কারণ দুর্নীতিবাজেরা অবৈধ কালো টাকা দিয়ে বিনা প্রশ্ন মানে বিনা বাক্য ব্যয়ে ভূমি বন্দোবস্ত নিবে, ভূমি কিনতে পারবে। অথচ সেই যারা ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করে, তারা এই দেশে আর জমি কেনার সুযোগ থাকবে না। সাধারণ জনগণ, ভূমিহীনের সংখ্যা এই দেশে বেড়ে যাবে, এই দেশে ভূমিহীন বেড়ে যাবে। এই বাজেট ভূমিহীন তৈরির বাজেট, এই দেশের জনগণের শত্রুর বাজেট এটা। আজকের এই সমাবেশের আয়োজন করার জন্য মাওলানা শওকত আমিন সাহেবকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আগ্রাসন বিরোধী আজকের এই বিক্ষোভ সমাবেশ চলছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বারদলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ মুসলিম লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী। জনাব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্য জোট আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু নেতা, জননন্দিত মৃত্যুঞ্জয়ী নেতা, আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই সহ ভারতীয় জোটের নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য শুরু করার আগেই সংক্ষিপ্ত করার নির্দেশ এসেছে। ইচ্ছা থাকলেও বলা যাবে না, কিন্তু কেন তা আমি জানি না। ভাই, ভারতীয় পণ্য বয়কট নয়, ইসরায়েলকে প্রথমে বয়কট করতে হবে, তাদের পণ্য বয়কট করতে হবে। ভারতীয় পণ্য বয়কট সস্তা কথা। ভারত টোটাল বাংলাদেশকে ব্যবহার করে যে অর্থনৈতিক সুবিধা আদায় করছে, সে সম্পর্কে সজাগ হতে হবে। আপনি আমি মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে একটা কারের জন্য 65 টাকা দিতে হয়। ভারত তার সীমানা থেকে শুরু করে আখাউড়া সীমানা পর্যন্ত তার মাল বহন করার জন্য এই 250-300 কিলোমিটারের জন্য প্রতি টন মালে 65 টাকা দেয় কিনা সন্দেহ আছে। বিনা পয়সায় 1 টাকা রয়্যালটিতে বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে, বিনা পয়সায় বাংলাদেশের পোর্ট ব্যবহার করে। ভারতের 7টি প্রভিন্সে, 7 সিস্টার নামে খ্যাত 7টি প্রভিন্সে মালামাল নিতে 2700 কিলোমিটার অতিক্রম করতে হয়। সেই 2700 কিলোমিটার অতিক্রমকে রক্ষা করে অল্প পয়সায় মালামাল, অস্ত্রশস্ত্র, সেনাবাহিনী
বহন করার জন্য বাংলাদেশকে ব্যবহার করে। আমরা যদি আমাদের ভূমি ব্যবহারের জন্য উপযুক্ত খাজনা ভারত থেকে আদায় করতে পারি, আমাদের বাজেটে আর কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স নির্ধারণ করতে হবে না। আমরা ভারতীয় পণ্য বয়কট সহ ভারতের সকল অত্যাচারকে বয়কট করব, বয়কট করার প্রতিজ্ঞা করব। সবাইকে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানিয়ে আগামী দিনের সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক পার্টির সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট আবুল কাশেম। বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামিক পার্টির সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি, আমার সহযোদ্ধা ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান আকর্ষণ সাবেক চিফ হুইপ জননেতা জয়নাল আবদিন ফারুকী ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রুহুল চৌধুরী এবং অন্যান্য জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দেশের মানুষের মধ্যে একটি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে ভারতীয় পণ্য, এবং এই ভারতীয় পণ্য শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতেই 527টি পণ্য ভারতের নিষিদ্ধ হতে চলছে। বাংলাদেশের মানুষ এই ভারতীয় পণ্য বর্জনে এগিয়ে আসছে। আমরা রাজপথে ভারতীয় পণ্য নিয়ে, ভারতীয় পণ্য এবং ভারতীয় ভারত বয়কট নিয়ে আন্দোলনে আছি ভারত দল, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ইতিমধ্যে আমরা বিভিন্ন অবস্থানের থেকে আমরা অব্যাহতভাবে প্রতিবাদ জানিয়েছি, এবং ভবিষ্যতেও এই আন্দোলনকে আমরা আগায় নিয়ে যাব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে বাজেট নিয়ে দু একটি কথা না বললেই চলে না। এই বাজেট একটা উচ্চবিলাসী বাজেট, মানুষের পকেট কাটার বাজেট। এই বাজেট জনকল্যাণ হতে পারে না। এই বাজেট লুটেরাদের স্বার্থ রক্ষার বাজেট। এই বাজেট জনগণের জন্য কোনো ফল বই আনবে না, জনগণের পকেট কাটবে। 2,56,000 টাকার ঘাটতি বাজেট দিয়া দেশের উন্নয়ন করা যায় না। এই উন্নয়ন এর নামে দেশকে ঋণের সাগরে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশে কোনো স্বনির্ভর বাজেট দিতে পারবে না, দেশের অর্থনীতিকে ধ্বংস করার বাজেট দিবে। আজকের যে বাজেট হয়েছে, এই বাজেট জিডিপির 40% উপরে। কাজেই অর্থনীতিকে হুমকি এবং ঝুঁকির মধ্যে রেখে দিয়ে যে বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেট দিয়ে জনগণকে কোনো কল্যাণ করা যায় না। এই সরকারকে যত দ্রুত বিদায় করা যায় তার মধ্যেই এই জাতির মঙ্গল। কাজেই এই সরকারকে সবচেয়ে আগে উৎখাত করতে হবে, এবং এই দৃঢ় সংকল্প নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ঐক্য জোট জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখছেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আজহারুল ইসলাম। জনাব অ্যাডভোকেট আজহারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসলামী ঐক্য জোট জনাব বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন সাহেব, এবং আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বারংবার কারা নির্যাতিত মজলুম জননেতা জয়নুল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং প্রাক্তন
প্রাক্তন চিফ হুইপ বিএনপি। আমি বক্তব্য দেব না, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য, ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ ভাসানীকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ঐক্যজোটকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, তা হলো ভারতীয় পণ্য বর্জন এবং আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার একমাত্র নেতা ছিলেন মরহুম মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা তাকে আজকে স্মরণ করছি এবং তার জন্য আমি দোয়া করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শুধু একটি কথাই বলবো, তা হলো বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করেছে তা বিরাট ব্যাপক উচ্চাভিলাষী বাজেট। এ বাজেট লুটপাটের জন্য করেছে। যেখানে 1,00,000 কোটি টাকা দরকার, সেখানে তারা বরাদ্দ দিচ্ছে 5,000 কোটি টাকা শুধু লুটপাট করে বিদেশে পাচার করার জন্য। আমি আর বেশি কিছু বলবো না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইসলামী ঐক্যজোটকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। জনাব রফিকুল ইসলাম জামাল বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্যজোট কর্তৃক আজকের আয়োজিত ভারতীয় পণ্য বর্জন এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, বিরোধী দলের সাবেক চিফ হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই। উপস্থিত আছেন ইসলামী ঐক্যজোটের এবং তার সমমনা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মৎস্যজীবী দলের সিনিয়র নেতা। সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের সামনে চলে এসেছে, ভারতীয় পণ্য বর্জন। দীর্ঘদিন ধরেই ভারত আমাদেরকে কি পণ্য দিচ্ছে তার দিকে আমরা লক্ষ্য রাখলেই বুঝতে পারি। আমাদেরকে চোরাচালানির মাধ্যমে যে পণ্য দিচ্ছে তা হলো মাদক। আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। ভারত আমাদেরকে চোরাচালানির মধ্যে যে পণ্য দিচ্ছে তার কারণে আমাদের দেশের শিল্প কারখানা ধ্বংস হচ্ছে। সবচেয়ে বড় কথা, ভারত 2008 সালের পরে আমরা দেখেছি বর্তমান সরকারের সঙ্গে তার যে অবৈধ সম্পর্ক, এদেশের মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এই সরকার ক্ষমতায় আসার পরে বারবার আমরা দেখেছি, একদিকে তারা বলেছে ভারতের জন্যই তারা ক্ষমতায় আছে এবং এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারত যেন শেখ হাসিনাকে আর একবার ক্ষমতায় রাখে। আমরা দেখেছি তারা বলেছে ভারতের সঙ্গে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বন্ধুরা, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক বলি না, এটা অবৈধ পরকীয় সম্পর্ক। তাই এই পরকীয় সম্পর্কের মাধ্যমে যা উৎপাদিত হয় সবকিছুই অবৈধ। আপনারা দেখেছেন এই পরকীয়র মাধ্যমে যা উৎপাদন হয়েছে তা হয়েছে 2014 সালের বিনা ভোটের নির্বাচন। আপনারা দেখেছেন 2018 সালের নৈশ ভোটের নির্বাচন, 2024 সালের দামি নির্বাচন। সুতরাং এখন আমরা দেখতেছি বাংলাদেশের সবচেয়ে বড় অবৈধ পণ্য হলো বর্তমান সরকার এবং শেখ হাসিনা। তাই এই শেখ হাসিনা এবং বর্তমান সরকারকে বিদায় দিলেই বাংলাদেশ থেকে ভারতের সব পণ্য বর্জন করা যাবে। সুতরাং আসুন আগামী দিনের রাজপথে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনার বিদায় করি এবং এই সরকারের বিদায় করি। ধন্যবাদ সবাইকে আজকে এই গুরুত্বপূর্ণ সভা ডাকার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আগ্রাসন বিরোধী আজকের বিক্ষোভ সমাবেশ
ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, ইসলামী ঐক্য জোটের সিনিয়র। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকী আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐক্য জোট আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক চিফ হুইপ জননেতা জয়নুল আবদিন ফারুক, মঞ্চপ্রবিষ্ট বিএনপির নেতৃবৃন্দ, ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, রুশ নয়, ভারত নয়, এদেশ মোদের বাংলাদেশ। এক সাগর রক্তের পানি জমিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয়। আমরা কোন দেশের দাবিদারি করতে চাই না। আওয়ামী লীগ ইন্ডিয়াকে খুশি রেখে, ইন্ডিয়া যাতে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় রাখতে সহযোগিতা করে, রাখার ব্যবস্থা করে, এই জন্য আওয়ামী লীগের স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে যোগ সাজস করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ইন্ডিয়া আওয়ামী লীগকে ক্ষমতায় এসেছে। প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পেরেছি ইন্ডিয়া সরকার বাংলাদেশকে স্বাবলম্বী হতে দিতে চায় না। আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা আত্মনির্ভরশীল হতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তুলেছিল, আমরা শহীদ জিয়ার বাংলাদেশে আমরা এই দাবিদারি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার থেকে সরিয়ে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মুক্ত করব, জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনব। ইসলামী ঐক্য জোটকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের এই মুহূর্তে তারা আজকের এই সমাবেশের আয়োজন করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় বিক্ষুব্ধ সমাবেশ, এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতির ভাষণ দেবেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী সিনিয়র নাইবে আমির জনাব বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন। বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য প্রধান অতিথি, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ, রাজপথের সিংহ পুরুষ জয়নুল আবদিন ফারুক সাহেব, বারগুলো সহ জাতীয় নেতৃবৃন্দ, দেশবাসী, সময় সংক্ষেপ, সবাইকে ইসলামী ঐক্য জোটের প্রবীণ চেয়ারম্যান অ্যাডভোকেট মোল্লা আব্দুর রকিব সাহেবের সালাম ও সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়ে কামনা করে শুরু করছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো, বিশ্ব আজ দুই ভাবে বিভক্ত, আগ্রাসনকারী ও আগ্রাসিত, নির্যাতনকারী ও নির্যাতিত। আমরা বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম নির্যাতিত মানুষের পক্ষে সংগ্রাম চালিয়ে যাব। সকল আগ্রাসন নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। ভারতের জনগণ নয়, ভারত উগ্র মৌলবাদী সরকার আমাদের শত্রু। আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই এবং আমরা বাংলাদেশি পণ্যকে অর্জন, বিক্রয়, ক্রয় বিক্রয় করতে সবাইকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, সাবেক বিদ্যুৎ চিফ জয়নুল আবদিন ফারুক এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বসতে হবে, বসতে হবে। ইসলামী ঐক্যজোট আমার সহযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যার অবদান অবিস্মরণীয়, সে প্রিয় নেতা শওকত আমিন, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, ইসলামী ঐক্যজোটের সহযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার সময় নেই। সংগ্রামী মহাসচিব, সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে তারা থাকবেন, তাই আমি আজকে প্রথমে এমন একটি বিষয় নিয়ে আজকে যে অবস্থান কর্মসূচি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের সকল পর্যায়ের নেতাদেরকে আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, যে বিষয়টি হলো, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে, 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য আশ্রয় দিয়েছেন। সে আশ্রয় দেবার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদেরকে আপন বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছি। যে বন্ধু স্বীকৃতি নামে বাংলাদেশকে শোষণ করবে, যে বন্ধু আমার ন্যায্য হিসাব থেকে আমাদেরকে বঞ্চিত করবে, তাদেরকে আমরা কশিন কালো বন্ধু ভাবতে পারি না। তাই ইসলামী ঐক্যজোট আজকে এমন একটি বিষয় এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোচনা নিয়ে আসেন। আমরা ভারতীয় পণ্য বর্জন করি, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি, আমরা ভারতীয় এইসব অপকর্মের জন্য আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে নিয়ে লড়াই করে যাব। যারা আমার বন্ধুত্বের মর্যাদা দেয় না, যারা আমার তিস্তার পানির ন্যায্য হিসাবে দেয় না, যারা ফেলানিকে গুলি করে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখে, যারা বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ হত্যা করে, তারা কখনো আমাদের আপন জন হতে পারে না। তাই আজকে অনেক বক্তা বলেছেন ভারতীয় পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বাইরেও ইউরোপীয় ইউনিয়নও বর্জন শুরু করেছে। আমরাও বাংলাদেশে এই বন্ধুরা যারা আজকে রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করে নাই, যে দেশের স্বাধীনতা অর্জনে ছিল বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, যারা খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছে, সেই যোদ্ধাদের আজকে আমরা সম্মান রক্ষা করতে হবে। যারা আজকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, প্রতিবেশী একটা দেশকে আজকে দেশ শোষণ করার জন্য নয়। এই দেশে আজকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই দেশে আজ রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে আলেম ওলামাদেরকে আজকে নির্যাতন করা হচ্ছে। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশে আমার ভোট আমি দেব, এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য।
যতদিন না পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো, যতদিন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত আজকে বন্ধু হিসাবে আজকে যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে লড়াই জয়লাভ না করব, ততদিন পর্যন্ত আবেদন জানাবো ইসলামী ঐক্যজোট আসুন সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভারতীয় পণ্য বর্জন করি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করি। তাই জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের ইসলামী জোটকে আশ্বস্ত করতে চাই। আমার বন্ধু আবুল কালাম আছেন, ওলামা দলের সদস্য সচিব আছেন, সবাইকে অনুরোধ করব আসুন, ডান বাম কিছুই না, এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হলে ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র আমার ফেরত পায়। প্রিয় ভাইরা, নিরীহ রিক্সাজীবীদের যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় 15 লক্ষ লোক, তাদেরকে আজকে আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশে আপনারা জানেন জনগণ বলা শুরু করেছে ইতিমধ্যে পার্শ্ববর্তী একটি দেশে 25 লক্ষ লোক নাকি দেশে কর্মরত আছে, তাদের বিরুদ্ধে জনগণ চায় এর বিরুদ্ধে ব্যবস্থা করা হোক। তাই আজকে ইসলামী ঐক্যজোটের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।